নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বিচির একটা নতুন রেসিপি, খুব সহজ পদ্ধতিতে। কাঁঠালের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি একটা পাত্রে জল দিয়েছি, জলের মধ্যে ছাড়িয়ে ধুয়ে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দিয়েছি। কাঁঠালের বীজগুলো আমি 30 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। আশা করছি 30 মিনিটের মধ্যে কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে দেব, আবার মাঝে মাঝে খুলে আমি দেখে নেব সেদ্ধ হতে কত বাকি। তো মোটামুটি 30 মিনিট হয়ে গেছে আমার বসিয়ে রাখা। তো এবার আমি একটা হাতের সাহায্যে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আমি মশলার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, ওটা বেটে নিয়েছি। এবার কাঁঠালের বীজগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে, এটা বেটে নেব। কাঁঠালের বীজগুলো বেটে আমি রেডি করে নিয়েছি। আমি কড়াইয়ে জল গরম বসিয়েছি, কড়াইয়ে গরম জলের মধ্যে আমি কাঁঠালের বীজ বাটাগুলো দিয়ে দিলাম। একে একে হলুদ গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা, লবণ ভালোভাবে দিয়ে বেশ নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণের জন্য। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই দেবেন। আমি লঙ্কা বেটে দিয়েছি, লঙ্কা চিড়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিলে একটু খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি। যারা মিষ্টি পছন্দ করেন না, চিনিটা অবশ্যই স্কিপ করবেন। তা আবারও বেশ কিছুক্ষণ আমি হতে দিয়েছি। এটা ফোড়নের জন্য আমি আর ঢালাঢালির ঝামেলায় গেলাম না। আমি একটা হাতার মধ্যে গরম তেলের মধ্যে গোটা জিরে আর 3-4টে মতো শুকনো লঙ্কা ভালো করে ভেজে আমি ডালটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ অল্প আঁচে হতে দিয়ে নামিয়ে নেব। এই ডালটা গরম ভাত, রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। সব ডালের স্বাদের থেকেও কাঁঠালের বীজের ডালটা সেরা থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।